মিটিং করার জন্য বসে আছি। ক্লায়েন্ট হচ্ছে যে একটা কল বুক করেছিল আর কি। সো এখন সকাল 10:30। তো মিটিংয়ের জন্য ওয়েট করতেছি, অলরেডি 6 মিনিট পার হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে কিছু কিছু সময় ক্লায়েন্ট ভুল করে টাইম ফিক্স করার সময়, হ্যাঁ। যেমন আমি যতটুকু জানি এখন তার ওই জায়গাটাতে রাত বাজে হচ্ছে 11:30 বা 12:30। সে ভুলে এএম ক্লিক করেছে, মানে সে যখন আমার ক্যালেন্ডারে বুক করেছে সে পিএম না দিয়ে এএম দিয়েছে। হয়তোবা সে তার নিজের টাইম মনে করে এএম দিয়েছে। সো মাঝে মাঝে এই প্রবলেমটা হয়। সো এইটা আপনাকে বুঝে নিতে হবে। এইটাই হচ্ছে যে আপনার ক্লায়েন্টের সাইকোলজি বা কোনো প্রকার ভুল হওয়ার যেই ব্যাপারটা, এইটাকে আপনার বুঝে নিতে হবে। এইটা গেল একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে অনেক সময় সরি অনেক সময় ক্লায়েন্ট অ্যাটেন্ড করবে না, এবং এটা খুবই সিম্পল, খুবই নর্মাল। এবং এই যে ব্যাপারটা, এটাকে খুব নর্মালাইজভাবে নিতে হবে। অনেকে হয়তো বা ব্যস্ততার কারণে জয়েন করতে পারে না, অনেকে হয়তো বা ইন্টারেস্টেড ছিল এখন নাই। সো ইটস পার্ট অফ লাইফ, এটা লাইফের একটা পার্ট, এবং এই রিয়েলিটি মেনে আপনাকে মিটিংগুলো করতে হবে। সো অনেকে জয়েন করবে, অনেকে জয়েন করবে না। আবার হচ্ছে যে এই জন্য আমাদের যেটা করতে হবে, সবসময় আমাদেরকে ফলো আপ দিতে হবে। ক্লায়েন্ট হচ্ছে যে কোনো কারণে মিটিংয়ে জয়েন করলো না, আমি কিন্তু অলরেডি তাকে একটা মেইল করে দিছি যে আমি দেখো আমি তোমার জন্য ওয়েট করতেছি। পরবর্তীতে যখন আবার সে কোনো একটা রিপ্লাই করবে, তখন হয়তো বা সে কোনো একটা টাইমে কলটা বুকিং করবে। আবার দেখা গেছে যে সে আর রিপ্লাই করতেছে না, দ্যাট মিনস সে ইন্টারেস্টেড না। সো একটা সার্টেন পার্সেন্টেজ আপনার ফলো আপ করলে রিপ্লাই দিবে এবং পরবর্তী মিটিংয়ে জয়েন করবে। আবার একটা পার্সেন্টেজ জয়েন করবে না বা ইন্টারেস্টেড না, হ্যাঁ। এইটা আমাদের ক্লায়েন্ট একুইজিশনের ক্ষেত্রে খুবই সিম্পল, খুবই নর্মাল। এগুলোতে আমরা অনেকে হতাশ হয়ে পড়ি যে একটা ক্লায়েন্ট হয়তো বা লাইফের ফার্স্ট একটা মিটিং বুক হয়েছে, ক্লায়েন্ট হয়তো বা জয়েন করে নাই। এইগুলোকে খুবই নর্মালভাবে নিতে হবে, কারণ মিটিং বুক হলেই যে ক্লায়েন্ট ক্লোজ হবে ব্যাপারটা না। ক্লায়েন্ট ক্লোজ হওয়ার জন্য আরও অনেকগুলো ব্যাপার এটার সাথে জড়িত। সো এগুলো নিয়ে কখনো হচ্ছে যে নিজের মন খারাপ করা যাবে না। ক্লায়েন্ট কল বুক করবে, আসবে আসবে না, যাবে যাবে না, দীর্ঘদিনের একটা ক্লায়েন্ট থাকবে থাকবে না, এটা এটা হচ্ছে একদম পার্ট অফ লাইফ। সো এই যে ধরেন বলতেছি আমি স্টিল আমি করতেছি ওয়েট করতেছি ক্লায়েন্টের জন্য, আমি জানি ক্লায়েন্ট এখন জয়েন করবে না, ঠিক আছে, কারণ সে ভুলে এএম দিয়ে ফেলছে, হ্যাঁ। কারণ এএমটা আমার হয়ে গেছে, সে হয়তো বা এএমটা তার জন্য এএম ভেবে নিছে। এটা হয়, অনেক সময় মিস্টেক হয়, আমরা হিউম্যান, আমাদের মিস্টেক হইতেই পারে, এটা খুব সিম্পল। সো অলরেডি সে কিন্তু পেমেন্ট করে দিছে, প্রজেক্ট তার করাই নিতে হবে, তারই মাথা ব্যথা, ঠিক আছে। তো এইগুলো খুব নর্মালাইজ জিনিস, এগুলোকে খুব নর্মালভাবে নেবেন। এগুলো নিয়ে কখনো হাই হতাশ করার দরকার নাই, এগুলো নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার দরকার নাই। এগুলো আপনাকে মানে আপনি যদি সার্ভিস দেন, এটা সো কমন, এটাকে মেনে নিয়ে আপনি হচ্ছে যে মিটিংয়ের কাজগুলো করবেন। সো মিটিংয়ের হচ্ছে যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেগুলো আপনি অ্যাপ্লাই করলে দেখা গেছে আপনার মিটিং থেকে ভালো রেজাল্ট আসবে। এগুলো নিয়ে যদি আপনারা আরও জানতে চান, তাহলে আমি হচ্ছে কমিউনিকেশন এবং মিটিং বুক করার পরে কী কী করা উচিত, এগুলোর আমি টিপস দিতে পারবো। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি মিটিংয়ের ভালো ভালো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাংকস এভরিওয়ান।